প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ভিডিওটি না টেনে কথাগুলো স্পষ্ট করে এবং স্ক্রিনের দৃশ্যটি মনোযোগ দিয়ে দেখুন। ভালো মন্দ কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের এক একটি মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগায়। গত শুক্রবার জুলুস শেষে সুলতান বান্দা শরীফ দরবার থেকে ফেরার পথে আমরা সিএনজিতে উঠি। জুমার নামাজ শেষে এক সুন্নি হুজুরও আমাদের সাথে সিএনজিতে যোগ দেন। তার কথাগুলো আমার হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে। যাত্রাপথে সিএনজি ড্রাইভার হঠাৎ বলে উঠল, 12ই রবিউল আউয়াল আসলে সবাই পাগল হয়ে যায়। ইসলাম তো এসেছে মক্কা মদিনা থেকে, এসব আবার কি? হুজুর তখন কড়া জবাব দিয়ে বললেন, ইসলাম সৌদি আরব থেকে এসেছে বলে যদি তুমি তর্ক করো, তবে তুমি বাংলায় কেন? তুমিও সৌদিতে চলে যাও। কথাটা আমার অন্তরকে গভীরভাবে স্পর্শ করল। হুজুর বুঝিয়ে দিলেন, আমাদের বাংলায় ইসলাম সরাসরি সৌদি থেকে আসেনি, এসেছে হজরত শাহজালাল ও শাহপরাণ সহ অলিয়া উলিয়ায়ে কেরামের পবিত্র দাওয়াতের মাধ্যমে। ড্রাইভার বলছিল সে সিরাতুন্নবী মানে, কিন্তু মিলাদুন্নবী মানতে নারাজ। যখন একের পর এক শক্ত প্রমাণ দিলেন, তখন সে সত্য স্বীকার করতে বাধ্য হল। সত্যিই, সত্যের আলো একদিন প্রকাশ পাবেই। হুজুর বললেন, গাধার মতো প্রশ্ন করলে উত্তরও তো গাধার মতোই পাবে। মিলাদুন্নবী এবং নবীজির মহব্বত তো আমাদের ইবাদত ও নামাজের ভেতরেই রয়েছে সাফল্যের চাবিকাঠি। রবিউল আউয়ালের চাঁদ ওঠার পর থেকে পুরো মাস জুড়েই চলবে জশ্নে জুলুস। আমাদের প্রিয় নবীর ধরণীতে আগমনের আনন্দের চেয়ে বড় কোনো আনন্দ হতে পারে না। তাই এই পবিত্র মাসে আমরা সবাই বেশি বেশি দরুদ পাঠ করি। যেমন অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হয়, তেমনি ধর্মীয় জ্ঞান না থাকলে তর্ক না করে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলিমদের সাহচর্যে এসে সত্যটা জানা উচিত। তা না হলে আপনি বিভ্রান্তিতে পড়বেন। সৌদির মাঝে বর্তমানে মিলাদুন্নবীগুলোতে লেখা লাগে আমরা জুলুস করি, মানে মিলাদুন্নবী বিভিন্ন ধরনের মানত করি, পূজা রাখি মানত করি, মিলাদ করি আমরা হাবাই না রসুল খুশিয়ে মানত করি, ওরা জুলুস করি অর্থাৎ এলাকাভিত্তিক কারণ ভিন্ন উত্তরে মিলাদ করে লাগে। আর বুঝছো আমার ছোট বাজে চেয়ারে আরো মানুষ হয়, আমরা কি করি ওই জুলুস করে দেখি নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেহাম দিয়েছে দিনে দিদির হতে আয় ভিন্ন পতাকা দেখি আয় দেখি গেলে আর রসুল করতে জন্মগ্রহণ করে রসুলের নূর প্রতিনিধি আয় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম বলে দেখতে পেলে পূর্ব থেকে উত্তর পতাকা দেখি পশ্চিম উত্তর পতাকা দেখতে পাবে আর এক আবার উত্তর পতাকা বাইরে নেই তারপরে একদম মা মেনা হুজারা এতে আর রসুলের কি করেন যেতে জন্মলা হার মাত্র দুনিয়া দেখা আসিয়া তারপর মনে মানে জিনিস ভিন্ন ইচ্ছারে মানে এবার খাওয়ান আর আমার খাই রুটি খাই আর খানা ভাব লাগতে গেল समझ में आया। तो है ना कैफियत इनको इतना मिलादुन्नबी আছে প্রত্যেকটা আমাদের মিলাদুন্নবী আছে আর প্রত্যেকটা অন্তর্ভুক্ত রসুল মিলাদুন্নবী মিলাদুন্নবী কি আর ভাইজান ড্রাইভার সাথে হই সোদ দিয়ে তো নাই ইসলাম তো শুধু সোদ দিয়ে তুমি তো তালা ওয়ালা ইসলাম সোদে তো গেই না রসুল পুরোই না রসুল মক্কা মদিনা আছে সেগুলি কি তো আইনে দাস নো অনা হইবেন না অনা এমনি রসুল এমনি না সাহাবী এমনি না অনা এমনি এ হবে তাসবিহ হতে লাগে না আল্লাহন সৌদির মধ্যে তোমারা বন্ধ করে দেয়, এটা তো ফিরে আছে সৌদির ঠিক নাই। সৌদির ফটো সাহেব আর শক্ত এটা হবে ফিরিতে তো করতে শক্ত কারণ মহুদি লাগে কিন্তু রোজাকে নামাজ গ্যাস আছে না কেন রোজা গ্যাস আছে না সরাসরি আছে না কি আছে না ওই সাউম আছে নামাজ আছে নি নামাজ আর শব্দ আছে সালা সালাই বলে হচ্ছে না ভাষা বেশ কম রে এই মহব্বতের বিষয় আমরা মেনে নেব না আমি সারা করে মহব্বতের ভূমিকা করে যারা গরিবের জিনিস কর এটাই তার ধৈর্য হলে সেরকম ধৈর্য হচ্ছে না আর রসুলের কিন্তু মহব্বত নাও ইমান হতো আজ না হয় আল্লাহ কিছু আসানো যায়